গত 2 মাস ধরে টিএনজেড গ্রুপের শ্রমিকরা তাদের ঈদ বোনাস, সার্ভিস বেনিফিট ও যাবতীয় বেতন পরিশোধের দাবিতে গাজীপুর এবং ঢাকায় আন্দোলন করে আসছে। গাজীপুর রাস্তা অবরোধ সহ ঈদের আগে রমজান মাসে টানা 7 দিন আমরা শ্রম ভবনে অবস্থান কর্মসূচি করেছি। 3 মাসের বকেয়া মজুরি, ঈদ বোনাস সহ যাবতীয় বকেয়ার দাবিতে ধারাবাহিক আন্দোলনের প্রেক্ষিতে এবং সরকারের উদ্যোগে 29শে মার্চ 2025 ঈদের একদিন আগে মালিকপক্ষ আনুমানিক 17 কোটি টাকা পাওনার বিপরীতে 3 কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেয়, কিন্তু মালিকপক্ষ সেই প্রতিশ্রুতি যথাযথ রক্ষা করেনি। 3 কোটি ওয়াদা করে তারা আমাদের দেওয়ার সময় আনুমানিক 2 কোটি 67 লক্ষ টাকা দিয়েছে। সেই টাকা পাইতেও আমাদের নানান রকম বিড়ম্বনার শিকার হয়েছি আমরা। মালিক পক্ষের এইসব প্রতারণা সত্ত্বেও সেই দিন সরকারের ভূমিকায় আমাদের আশান্বিত করেছিল। 29শে মার্চের বৈঠকে শ্রম সচিব মহোদয় ঘোষণা করেছিলেন, মে দিবসের আগে সকল শ্রমিকের বকেয়া পাওনা পায় এবং হাসি মুখে মে দিবস উদযাপন করতে পারে সেই ব্যবস্থা নেওয়া হবে। সরকার এই সকল উদ্যোগের প্রতি পূর্ণ আস্থা রেখে আমরা মাননীয় শ্রম সচিব মহোদয়ের বক্তব্যের প্রতি সম্মান রেখে 29শে মার্চ আমরা অবস্থান কর্মসূচি প্রত্যাহার করি। সেই ধারাবাহিকতায় যাবতীয় পাওনা পরিশোধের জন্য গত 8 এপ্রিল 2025 শ্রম সচিব মহোদয়ের সভাপতিত্বে আনুষ্ঠানিক ও অনুষ্ঠিত একটি ত্রিপক্ষীয় সরকার পক্ষ, মালিক পক্ষ, শ্রমিক পক্ষ বৈঠকে অংশগ্রহণ করি এবং সিদ্ধান্ত সমূহ আস্থা সহকারে মেনে নেই। সেই বৈঠকে কোনো পূর্ব নোটিশ ছাড়াই অন্যায়ভাবে কারখানা বন্ধের সিদ্ধান্ত জানায়। সেই পরিস্থিতিতে যাবতীয় বকেয়া, ঈদ বোনাস, সার্ভিস বেনিফিট, নোটিশ পেয়ে পাওনাদি হিসাব পরিশোধ এবং মালিকের স্থাবর সম্পত্তির হিসাবের জন্য অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি ত্রিপক্ষীয় কমিটি গঠন করা হয়। সেই কমিটিকে আমরা পরিপূর্ণ সহযোগিতা করার চেষ্টা করি। সেই কমিটি সর্বশেষ 22শে এপ্রিল বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সমস্ত পাওনাদি 7 মে 2025 তারিখে পরিশোধের জন্য মালিক পক্ষ চুক্তিবদ্ধ হয় এবং সরকার পক্ষ থেকে যথাযথ তদারকি করা হবে সে বিষয়ে আলোচনা করা হয়। তখন টিএনজেড গ্রুপের সকল বকেয়া পাওনাদি সেটেলমেন্ট সহ টিএনজেড গ্রুপের পাওনাদির পরিমাণ ছিল 54,12,67,000 টাকা। ফলে 7 মে আমরা সকল পাওনা টাকা পাবো সেই ভরসায় অধীর আগ্রহে কারখানার সামনে অপেক্ষা করতে থাকি, কিন্তু নির্ধারিত দিন অতিবাহিত হয়ে গেলেও পাওনা টাকা পাইনি এবং কমিটির তরফ থেকে শ্রমিক প্রতিনিধিদেরকে সুনির্দিষ্টভাবে কোনো কিছুই জানানো হয়নি। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এমন পরিস্থিতিতে আমরা বিক্ষোভ মিছিল করি এবং পরদিন 8 মে অবরোধ কর্মসূচি ঘোষণা করি। পূর্ব ঘোষিত এই শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচিতে শিল্প পুলিশ বাধা দেয় এবং বর্বরোচিত হামলা চালায়। ছাত্রনেতা গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ চৌধুরী, শ্রমিক প্রতিনিধি শহীদুল ইসলাম, নিখিল দাস, রুবিনা, অর্চনা রায়, রানী, সামিউল, সাদ্দাম, তোফাজ্জল হোসেন, আশরাফুল, সীমা আক্তার, জুনায়েদ, মাসুম, সাফিলা বেগম সহ 20 জনের বেশি আহত হয়। আমরা এই নিপীড়নের তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার দাবি করছি। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, কারখানা বন্ধের কারণে 1 মাসের বেশি সময় যাবৎ বেকার আছি, কাজ করেও 3 মাসের বেতন পাইনি। ঈদ বোনাস, ঈদ হওয়ার 1 মাস অতিক্রম হলেও ঈদ বোনাসটাও এখনো পাইনি। প্রায় 5 মাস যাবৎ কোনো রকম আয় ছাড়াই অর্থ কষ্ট নিয়ে পরিবার নিয়ে নির্মম জীবনযাপন করতে হচ্ছে। সন্তানদের শিক্ষা জীবনও ঝুঁকির মধ্যে পড়েছে। কয়েক মাস যাবৎ বাসা ভাড়া দিতে না পারায় বাড়িওয়ালা নানানভাবে চাপ, অপমান, অপদস্থ করছে। দোকানে অনেক বাকি পড়ায় এখন দোকানদারও বাজার সদাই দিতে চাচ্ছে না। পরিস্থিতি এমন কঠিন হয়েছে যে সাধারণভাবে ডাল ভাত খেয়ে দিন অতিবাহিত করার ন্যূনতম উপায় নেই। আমরা তো কোনো অনুদান কিংবা ভিক্ষা যাচ্ছি না, শ্রম দিয়েছি
সেই পাওনা আদায়ে কেন এত বিড়ম্বনা আর প্রতারণার শিকার হতে হচ্ছে? আমরা তো এই দেশের নাগরিক, সরকার ও রাষ্ট্রীয় নির্ধারিত বিধি মেনে নিয়েই কারখানায় কাজ করছি। তাহলে কেন যথাসময়ে আইনানুগ পাওনাদি পাবো না? গত কয়েক মাস ধরেই ন্যায্য পাওনাদির জন্য সরকার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্বারে দ্বারে আবেদন জানিয়ে আসছি। তাছাড়া মালিকদের সম্পদ বিক্রি করে পাওনা টাকা পরিশোধ করা ও তাদের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করার মতো বিভিন্ন বক্তব্য শ্রম উপদেষ্টার মুখে শুনলেও এর কোনো কার্যকারিতা এখনো আমরা দেখিনি। এতদিনে সরকারের উদ্যোগগুলো আশ্বস্ত করলেও এখন এসে সরকারের ভূমিকা নিয়ে আমাদের মনে নানান সংশয় ও প্রশ্নের জন্ম দিচ্ছে। ফলে আজকে পুনরায় এখানে আপনাদের সামনে হাজির হয়েছি এবং আমরা দ্রুত এর সমাধান চাই। পাওনাদি পরিশোধের চুক্তিবদ্ধ হলেও মালিকপক্ষ পুনরায় যে প্রতারণা করলো সেই দায় সরকারকে নিতে হবে। কারণ সরকারের আশ্বাসে শ্রমিকেরা ঈদের আগে আন্দোলন প্রত্যাহার করেছিল। শ্রম সচিব আমাদের আশ্বাস দিয়েছিলেন মে দিবসের আগেই আমাদের যাবতীয় পাওনা পরিশোধ করার ব্যবস্থা করবেন এবং মে দিবসে সরকারের কর্মসূচিতে আমাদের আমন্ত্রণ জানিয়েছিলেন। পরবর্তী মে দিবসে 7 দিন পরে পাওনা পরিশোধের চুক্তি মালিকপক্ষকে মানতে বাধ্য করতে পারেননি। উল্টো পাওনা আদায়ের আন্দোলন করতে গিয়ে রাষ্ট্রীয় বাহিনীর আক্রমণের শিকার হলাম। আবার এখন আমরা দেখেছি মালিক পক্ষ থেকে 20 মে 2025 পাওনাদি পরিশোধ করা হবে এই ধরনের একটি নোটিশ দেওয়া হয়েছে। এই ধরনের নোটিশের উপর আমাদের কোনো আস্থা নেই, কারণ ইতিপূর্বে বারংবার বকেয়ার দাবিতে আন্দোলন সংগঠিত হলেই শ্রমিকদের বিভ্রান্ত করার জন্য এই ধরনের ষড়যন্ত্র পথ অবলম্বন করেছে। এভাবে আমরা বারবার মালিক পক্ষের প্রতারণার শিকার হয়েছি। আমরা আবারও স্পষ্ট করছি, মালিক পক্ষের কোনো প্রতিশ্রুতি কিংবা তাদের কাছ থেকে আমরা কোনো টাকা নেব না, যেটি আমরা বলেছিলাম শেষ বৈঠকে বলেছিলাম। বকেয়া বেতন বোনাস সহ যাবতীয় পাওনা আমরা সরকারের মাধ্যমে নিতে চাই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এই অবস্থায় আমাদের শ্রমিকদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। উদ্যুক্ত পরিস্থিতিতে গাজীপুরে আমরা সংবাদ সম্মেলন করতে চাইলে মিডিয়া কর্মীদের শ্রমিক আন্দোলন নিয়ে সংবাদ প্রচার না করার ব্যাপারে ঊর্ধ্বতম কর্তৃপক্ষের চাপ আছে বলে জানতে পেরেছি। আমাদের সাথে এই বড় প্রতারণার খবর আমরা দেশবাসীকে জানাতে পারিনি। এই অবস্থায় আমরা আজকের সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। আমাদের আগামী দিনের কর্মসূচি আমরা এখনই ঘোষণা করছি। চরম জুলুম এবং অন্যায়ের প্রতিবাদে আগামী 11 মে 2025 গাজীপুর বিক্ষোভ গণমিছিল অনুষ্ঠিত হবে। আগামী 12 মে সোমবার শ্রম ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। এর মধ্যে দাবি আদায় না হলে লাগাতার অবস্থান সহ কঠোর কর্মসূচি দিতে আমরা বাধ্য হব।